সদ্য রিলিজ হওয়া দি বেঙ্গল ফাইলস এর ট্রেলার দেখে যদি আপনার রক্ত গরম হয়ে গিয়ে থাকে তাহলে একবার ভেবে দেখুন সেই সময় সত্যিকারের পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ ছিল। 1946 সালের 16ই অগস্ট, যেদিন এক শান্তিপূর্ণ আন্দোলন বদলে যায় এক নরকীয় হত্যাকাণ্ডে। ঘটনার সূত্রপাত একটি রাজনৈতিক দাবি, যেখানে অল ইন্ডিয়া মুসলিম লীগ চাইছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের নিয়ে এক আলাদা রাষ্ট্র তৈরি করা। মোহাম্মদ আলী জিন্নাহ স্পষ্ট বলে দেন, ভারত হয় ভাগ হবে নয় ধ্বংস হবে। অপরদিকে কংগ্রেসের ইচ্ছা ছিল অবিভক্ত একটাই ভারত। ব্রিটিশদের দেওয়া ক্যাবিনেট মিশন পরিকল্পনা নিয়ে প্রথম দিকে দুই পক্ষের সমর্থন থাকলেও 1946 সালের 10 জুলাই জওহরলাল নেহরুর একটি বক্তৃতা বিতর্কের আগুন উস্কে দেয়, যেটিকে জিন্নাহ কংগ্রেসের বিশ্বাসঘাতকতা বলে মনে করেন এবং সেই বছরই 29 জুলাই মুসলিম লীগ তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। দুই পক্ষের মতবিরোধ ক্রমে এমন জায়গায় পৌঁছায় যে 1946 সালের 16ই অগস্ট অল ইন্ডিয়া মুসলিম লীগ ডিরেক্ট অ্যাকশনের ঘোষণা করে এবং সেই দিনই দেখতে দেখতে একটি শান্তিপূর্ণ আন্দোলন বদলে যায় একটি হিংসাত্মক দাঙ্গায়। মাত্র 72 ঘন্টার মধ্যে 4000-এরও বেশি মানুষ প্রাণ হারান এবং ঘর ছাড়া হন প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ। রক্তাক্ত এই দাঙ্গায় হিন্দু নয় মুসলিম নয়, জিতে যায় রাজনীতি আর হিংসা, আর সাথে সাথে দেশ ভাগের বীজও বপন করা হয়ে যায় প্রায় একই সঙ্গে। ভালো মন্দ তুল্যমূল্য বিচারে না গেলেও পরিচালক বিবেক অগ্নিহোত্রী তার সিনেমা দি বেঙ্গল ফাইলস এর মাধ্যমে আমাদের সামনে পুরনো কলকাতার সেই অন্ধকার ইতিহাস আরো একবার তুলে ধরতে চলেছেন। এই রিলটি শেয়ার করে সবাইকে সেই ইতিহাসের ব্যাপারে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং এরকম বিভিন্ন ফ্যাক্টস এর ব্যাপারে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অপটেজ মিডিয়া।